السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. ए तेरी मेराज थी
के तो लौहो कलम तक पहुँचा और मेरी मेराज से कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের কর্মপদ্ধতি ছিল পথ ভোলা, পথ হারা, দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূল এ পৃথিবীতে এসে আমাদেরকে জাহান্নামের কোল কিনারা থেকে তুলে এনে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে পরকালের যাত্রী হয়েছেন, কবরের যাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। গত 3 জুমআ আলোচনা করতেছিলাম আল্লাহর পরিচয়। গত জুমায় আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয়। আজকে হচ্ছে রজব মাসের 30 তারিখ। রজব মাস আজকে আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাবে। আগামীকাল থেকে শাবান মাস গণনা শুরু হবে। যেহেতু মেরাজের শেষ তারিখ আজ, মেরাজ সম্পর্কে কিছু কথা বলা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বাদশ বয়সে নবুয়তের ওই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসরা করান, মেরাজ করান। 7 আসমান পেরিয়ে জান্নাত জাহান্নাম তাকে দেখিয়েছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। এই মাসেই
এই সম্পর্কে কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং হেদায়েতপূর্ণ কথা কোরআন এবং হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল। কত নম্বর সূরা? 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করলেন। এই 40 থেকে 53 বছর পর্যন্ত দীর্ঘ 13টি বছর রিসালাতের দাওয়াত দিলেন মক্কি জিন্দেগিতে। হিজরতের আগে এই সূরাটা রাসূলের উপরে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে আকারে ছোট। আকারে কি? ছোট। মক্কি সূরাতে আলোচনা হয়েছে তাওহীদ, রিসালাত এই সম্পর্কে, ইসলামের একত্ববাদ, আল্লাহকে পরিচয় দেওয়া, আল্লাহর ইবাদত করা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস বলে বেশি সম্বোধন করেছেন। এই সূরার আয়াত রয়েছে 111টি। কয়টি? রুকু রয়েছে 12টি। এর ভিতরে একটি মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। এর অনুবাদ করে এর ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। মেরাজের মাস আসলে পরে আমরা কম বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে একবারে সিদরাতুল মুনতাহা 7 আসমান পর্যন্ত। এইটুকুর ভিতরে অনেক আলোচনা আমরা কম বেশি শুনেছি এবং জানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কি উপদেশ দিয়েছিলেন এইটা আমরা খুব কম আলেমরাই আলোচনা করি। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 14টা দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে ওহী করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহিমাময় সত্তা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের চতুষ্পার্শ্বে চারপাশে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দান করেছিলেন, পর্যাপ্ত আমি বরকত দান করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বান্দাকে তাকে কিছু নিদর্শন দেখিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শোনেন আর দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, এই সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন শোনেন আর দেখেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের অনুবাদ। ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণকে বলা হয় ইসরা। বলেন সুবহানাল্লাহ। রাত্রিকালীন যেই ভ্রমণ হয়, সেই ভ্রমণটাকে, সেই জার্নিটাকে, সেই ঘুরে বেড়ানোকে আরবিতে বলা হয় ইসরা। লাইলাম মিনাল মসজিদুল হারাম, তার বান্দাকে রাতের কিছু অংশ, রাতের পুরো অংশ না, কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আর মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গিয়েছিলেন। এইটার নাম হচ্ছে মেরাজ। সহিহ হাদিস দ্বারা এই মেরাজ প্রমাণিত। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা, শেষ সীমানায় বড়ই বৃক্ষ, বড়ই গাছতলা, তাকে আমি এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাম স্টপ হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে কখন মেরাজ করিয়েছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ কখন করিয়েছিলেন? হাদিস তাফসীর কারকরা বলেছেন বিশ্বনবীর দ্বাদশ বয়সে বিশ্বনবীর মেরাজ হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে যখন মায়ের পেটে, যখন 6 মাস বয়স, মায়ের পেটে গর্ভে যখন তিনি, তখন পিতা ইন্তেকাল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাহারা হলেন, এতিম হয়ে গেলেন। এরপরে 6 বছর বয়সের সময় তার মা ইন্তেকাল করলেন, এতিম হয়ে গেলেন। এরপরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে লাগলেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও ইন্তেকাল করলেন। 40 বছর বয়সের সময় বিশ্বনবী নবুয়ত লাভ করলেন। তার উপরে কোরআনের ওহী নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীর দাদা ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। খাদিজার সঙ্গে তার বিবাহ হলো। খাদিজার সঙ্গে বিবাহ হওয়ার পরে দাম্পত্য জীবন তিনি অতিবাহিত করলেন। দ্বাদশ বয়সের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52 বছর, তখন বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এর আগে তার চাচা ইন্তেকাল করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমি কোরআনুল কারীমের আয়াত তার উপরে নাজিল করেছি, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য তাকে আমি আদেশ করেছি। বিশ্বনবী এই রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ 12টি বছর দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে তারা নির্যাতন করেছে, তারা স্টিম রোলার চালিয়ে দিয়েছে,
সাহাবা আজমাইনকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই সময় রাসূলের মনটা ভেঙে গেল, নিঃস্ব হয়ে গেল। বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বাদশ বছরে তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করালেন। এরপরে মসজিদে আকসা থেকে 7 আসমান পেরিয়ে জান্নাত জাহান্নাম তাকে দেখালেন। আল্লাহর সঙ্গে পর্দার বাইরে থেকে কথোপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বাদশ বয়সে বিশ্ব নবীকে তাকে মেরাজ করালেন। এই মেরাজের রাত্রিতে কি কি উপহার দান করেছিলেন আমরা সব কিছু জানি, কিন্তু প্রকৃত অর্থে যেই আলোচনাটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, ওহী নাজিল করেছিলেন, এই বাংলাদেশ হোক তামাম পৃথিবীর আলেমরা খুবই কম সংখ্যক এই আলোচনাটা কম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাজমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, ফাআউহা ইলা আবদিহি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তার বান্দার উপরে যা কিছু ওহী করার দরকার তা ওহী করলেন, যা কিছু প্রত্যাদেশ করার দরকার তা করলেন। তার বান্দার উপরে বিশ্ব নবীর উপরে ওহী নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আয়াতগুলো নাজিল করে দিলেন আর তাকে শিক্ষা দিয়ে দিলেন। একটি বছর পরে মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করবে। এই হিজরত করার পরে মদিনার মাটিতে তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করবে। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা পরিবার পরিচালনা করার জন্য, একটা সমাজ পরিচালনা করার জন্য যা কিছু নিয়ম কানুন দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তা এই 14টা দফার ভিতরে আলোচনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বিশ্ব নবীকে মেরাজের রাত্রিতে স্পেশাল ভাবে 3টা পুরস্কার দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, ও আমার হাবিব, আমার রাসূল, তোমাকে আমি বললাম তুমি পৃথিবীতে গিয়ে মানুষদেরকে কথা বলবে। বান্দা যদি পৃথিবীতে ইবাদত বন্দেগী করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীক স্থাপন না করে, তাহলে বান্দার সঙ্গে কিয়ামতের দিন আমার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দিলেন, সূরা বাকারার শেষ 2টি আয়াত তার উপরে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি তোমার বান্দাদেরকে বলে দিবা, তোমার সাহাবা আজমাইনদেরকে বলে দিবা, এই 2টি আয়াত যদি তারা মুখস্থ করে এবং আমল করে, কাজে পরিণত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় আর আখিরাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বললেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার হাবিবের উপরে যা প্রত্যাদেশ করার তাই প্রত্যাদেশ করলেন। 14টা দফা কর্মসূচি আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি দফা? 14টি দফা। বাংলাদেশে এই বাংলাদেশ হওয়ার আগে 66টা আন্দোলন হয়েছিল না? আন্দোলনের সময় তারা দফা আবেদন করেছিল 6 দফা। কয় দফা? 6 দফা। 52 সময় ভাষা আন্দোলনের সময় তারা অমক দফা আন্দোলন তারা দাবি করেছিল। এরপরে 71-এর যুদ্ধের সময় 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণের সময় তারা দফা আবেদন করেছিল না? দফা আবেদন করেছিল। এরপরে আমরা এই যে 24 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এরাও কিন্তু 9টা দফা আবেদন করেছিল কিনা? লাস্টে এসে 1 দফায় কর্মসূচি পরিণত হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সমাজ যদি সংস্কার করতে হয় তাহলে তাকে এই 14টা দফা কর্মসূচি যদি ওই দেশ বাস্তবায়ন করে তাহলে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1টি দফা তার নিজের জন্য রেখেছেন। কয়টি দফা? 1টি দফা। আর বাকি 13টি দফা হচ্ছে তার বান্দার জন্য ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আসুন আমরা এই 14টি দফা আমরা কোরআনুল কারীম থেকে শুনি এবং কোরআন এবং হাদিসের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, ইমানদারের পক্ষে থাকি এবং এই 14টা দফা আমরা নিজের বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে প্রথম দফা কর্মসূচি দান করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে প্রথম কর্মসূচি তিনি দান করলেন, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো ইবাদত আর বন্দেগী করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত আর দাসত্ব আর গোলামি করা চলবে না। জীবনের জন্ম লাভ করলেন, জন্ম হওয়ার পরে আপনার বুদ্ধি আসলো, বিবেক আসলো, বুদ্ধি বিবেক আসার পরে আপনার ঈমান আনার পরে আপনার সর্বপ্রথম দায়িত্ব হবে একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত কোনটাকে বলে? আমরা মনে করেছি 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ইবাদত, রমজানের 1 মাস রোজা রাখলে ইবাদত, হজ ফরজ হলে এটাই শুধু ইবাদত, যাকাত দিলে এটাই শুধু ইবাদত, রমজানের সিয়াম পালন করলে এটাই শুধু ইবাদত। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনে আমি যা নাজিল করেছি, হালাল থেকে শুরু করে হারাম থেকে শুরু করে যা নিয়ম নীতি দিয়েছি, এই সব কিছু মেনে নেওয়া, আল্লাহর হুকুম মাফিক সব কিছু করাটার নাম হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর হুকুম মাফিক করার নামই ইবাদত। আপনি ব্যবসা করতে যাবেন, সততার সঙ্গে ব্যবসা করলেন, রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের নিয়ম কানুন অনুযায়ী আপনি ব্যবসা বাণিজ্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের নিয়ম কানুন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে বান্দা, যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে বান্দার ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে চাকরি বাকরি করতে যাবেন, যতক্ষণ পর্যন্ত সততার সঙ্গে চাকরি বাকরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ইবাদত হয়ে যাবে। বান্দা ঘুমানোর সময় রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী ঘুমাতে যাবেন, ঘুম থেকে যখন উঠবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী উঠবেন, এই পরিমাণ করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম দফা আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এক আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই সূরা বাইয়িনার ভিতরে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। তোমাকে এই আদেশ দেওয়া হয়নি যে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তুমি করবে। আল্লাহ বলেন, ওমা উমিরু, তোমাকে এই আদেশ দেওয়া হয়নি ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন, একান্তভাবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদতের কথা সুন্দরভাবে তুললেন, ওয়া ইউকিমুস সালাতা। ইবাদত করতে গিয়ে নামাজ যদি পড়তে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই পড়তে হবে। কথা ঠিক কিনা? একমাত্র
একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। ওয়ায়ুতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যা আদেশ করেছেন যাকাত দেওয়ার জন্য, এই যাকাত দিবে, এটাই হচ্ছে ইবাদত। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সঠিক দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দফা কর্মসূচি কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না। যুগে যুগে কালেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর পার্থক্য অনুযায়ী নবীর নাম আলাদা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তার সন্তানদেরকে এভাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিয়ুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানদেরকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, শাসনকর্তা নাই, আইনদাতা নাই, সর্বময় সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া আর কেউ নাই, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইবাদত সম্পর্কে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, তোমার পূর্বে যত রাসূলই আমি প্রেরণ করেছি এমন কোন রাসূল বাদ যায় নাই। বিশ্ব নবীর উপরে আয়াতটা নাজিল করে দিয়ে বলতেছেন ইবাদত সম্পর্কে, ইবাদত কার করতে হবে? রাসূলকে বলেন আল্লাহ, তোমার পূর্বে কোন রাসূলই বাদ যায় নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন রাসূলকে আমি বাদ দেই নাই। মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, তাদের উপরে এই আদেশই করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আনা ফা'বুদুন। প্রত্যেক নবীকে আমি বলেছি, তোমার উপরে ওহী নাজিল করেছি, তুমিও নিজেও ইবাদত করবে আর মানুষদেরকে বলবে ওয়া আনা ফা'বুদুন, আর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাসত্ব হবে কার? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রাণীগুলো সৃষ্টি করেছেন, গাছপালা তরলতাগুলো সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। এই সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি যদি আল্লাহর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বলেন আল্লাহু আকবার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ দেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি হচ্ছে আমার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে হচ্ছে তার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে যদি প্রকৃত অর্থেই সৃষ্টিকর্তা হয়, তার মানে আমরা অবশ্যই জানি, আপনি মানুন আর নাই মানুন, একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে আপনাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছেন, আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন, তোমাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
নিঃসন্দেহে আমি তোমাকে পৃথিবীতে তোমাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতিনিধি আমরা। আল্লাহর প্রতিনিধি মানে কি? আল্লাহর পক্ষ থেকে যা কিছু বিধান আসবে, যা কিছু আইন কানুন আসবে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করলেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করলেন সূরা বাকারার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব ঈমানদাররা এভাবে বলবে, ক্বালু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আর আমরা আল্লাহর বিধানকে মেনে নিলাম, বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার পড়াশোনা, আপনার চলাফেরা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার রাজনীতি, এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, মানুষ যদি আমার দেখানো পথ অনুযায়ী চলতে পারে, এটা বান্দার জন্য ইবাদত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন যদি আল্লাহ আপনাকে কোরআনুল কারীমের মাধ্যমে বলেন যে সৃষ্টি যার আইন চলবে তার, তাহলে আর আপনি যদি মানব রচিত তৈরি করা আইনের দিকে চলেন, তাহলে এটা কি ইবাদত হবে? হ্যাঁ, ইবাদত হবে? আর ইবাদত যদি না হয়, আর বান্দা যদি না হতে পারেন, অবস্থাটা কি হবে? কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ সৃষ্টি করেছেন কে? বিবেক ও বুদ্ধিও দিয়েছেন কে? আল্লাহ। সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করেন, তাহলে সব কিছু আল্লাহর অনুযায়ী সব কিছু চলা লাগে। তাহলে মানব রচিত তৈরি করা আইনের দিকে কেন যান? এই উল্টাপাল্টা বুঝ আমার আল্লাহ কখনো নেন না। এই উল্টাপাল্টা বুঝ আমার আল্লাহ কখনো নেবে না। কারণ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রুক্ষ মেজাজ আর মানুষের সাথে খারাপ ব্যবহার, জনগণের সাথে উল্টাপাল্টা আচরণ, এই ব্যবহার যারা করবে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওরা হচ্ছে জাহান্নামী। ওরা কে? জাহান্নামী। প্রত্যেক রুক্ষ মেজাজি লোক হচ্ছে জাহান্নামী। আর ইবাদত বন্দেগী করবেন, শরীর পাক হতে হবে না, মুখ গলে পাক হতে হবে না। আপনি যদি নেশাদ্রব্য পান করেন, সব কিছু সেবন করেন, আপনার ইবাদতে তো 40 দিন কবুল হবে না। কথা ঠিক কিনা? আপনি দেখান উপরে যে আমি ইসলামের লেবাস লাগিয়ে আমি এটা করি, তোমার ধান্দা খুব ভালো করে মানুষ বোঝে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম দফা কর্মসূচি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। প্রথম দফা কর্মসূচি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন উম্মত বাদ যায় নাই, এমন কোন গোত্র বাদ যায় নাই, এমন কোন রাষ্ট্র বাদ যায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমসাময়িক সময় ওই গোত্রের কাছে, ওই কওমের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেছি প্রত্যেক জাতির নিকটে, আনি ইবুদুল্লাহ, তারা দাওয়াত দিয়েছেন আল্লাহ এক আল্লাহর ইবাদত করো। কি করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত তো করবেনই, কথা ঠিক আছে, কিন্তু পরের আয়াতা, পরের শব্দে আল্লাহ কি বলেছেন? ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করে চলো।
তাগুতকে পরিহার করার উদ্দেশ্যটা কি? তাগুত কি এটাই তো বুঝি না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফিরআউনের নিকটে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে তাগুতকে গ্রহণ করেছে। ওয়াজতারিবুত তাগুত, তাগুত হচ্ছে ওই শক্তি, তাগুত হচ্ছে খোদাদ্রোহী শক্তি, তাগুত হচ্ছে ইসলাম দ্রোহী শক্তি, তাগুত হচ্ছে রাষ্ট্র প্রশাসন যে ইসলামের বিপক্ষে যে কাজ করে, নিজেও আল্লাহর আইন মানে না, অন্য কেউ আল্লাহর আইন মানতে দেয় না, এই ব্যক্তি হচ্ছে তাগুত। এটার নাম কি? তাগুত। মসজিদে এসে 5 ওয়াক্ত ঠিকঠাক সেজদা দিবেন, রমজান আসলে রোজাও করবেন, যাকাত ফরজ হলে যাকাতও দিবেন, ঠিক আছে, কিন্তু তাগুতের গোলামি করবেন, আপনার ইবাদত কোশ্চেন কালেও কবুল হবে না, কোশ্চেন কালেও কবুল হবে না। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুতকে পরিহার করতে হবে। তাগুত কি? তাগুত হচ্ছে ইসলাম দ্রোহী রাষ্ট্র শক্তি, যে এসে যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদেরকে বাধা প্রদান করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসন শক্তি, ইসলামের কাজ করতে গিয়ে তারা পুলিশ প্রশাসন যাই বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, এরা কি করবে? তাগুতের পক্ষ নেবে। এরপরে সমাজে প্রভাবশালী যারা আছে এরা কি করবে? তাগুতের পক্ষে অবস্থান নেবে, এরা ইসলামের পক্ষে কাজ করতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি। তারা এসে কি বলল? আনি উবুদুল্লাহ, এক আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। এই কথাই যখন প্রত্যেক নবী এবং রাসূল বললেন, রাসূলের সাথে সংঘর্ষ হয়েছে কি হয় নাই? এমন একটা রাসূল দেখান যে এই রাসূলের সঙ্গে কোনো সংঘর্ষ হয় নাই। বলেন যে আদম আলাইহিস সালামের সঙ্গে হয় নাই আর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে হয় নাই, এটা ভুল কথা। আদম আলাইহিস সালামের সঙ্গে হয়েছে, হয়েছে কিনা? শয়তান কাকে সর্বপ্রথম প্ররোচনা দিয়েছিল? আদম আলাইহিস সালামকে। শয়তান দেয় নাই? সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে তিনি নিয়ন্ত্রণ করতেন আল্লাহর আদেশে, এই জিনরা উৎপাত করে নাই, তারা সুলাইমান আলাইহিস সালামকে অত্যাচার তারা করে নাই? তারাও করেছে। এমন কোন রাসূল বাদ যায় নাই, সেই রাসূলরাই পৃথিবীতে এসে সেই সব সমাজ প্রতাপশালী লোকদের হাতে তারা লাঞ্ছনা গঞ্জনার মধ্যে পড়ে নাই। প্রত্যেক রাসূলের নিকট আমি এই দাওয়াত দিয়েছি, আনি আবুদুল্লাহ। এই কালেমার অর্থ যদি আমরা বুঝতাম, কালেমার তো ভিক্ষার ঝুলি বানিয়েছি। কালেমার ওয়েট কি, এর ওজন কি আপনি যদি বুঝতেন, এর ভার কি, তাহলে অবশ্যই অবশ্যই ইসলাম ছাড়া আর অন্য কিছু আপনি মানতেন না, কথা ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, কোন ভিক্ষুক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এসে ভিক্ষা চায়, ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। এটা ভিক্ষার কোনো ঝুলি নয়, এটা হচ্ছে বিপ্লবী একটা ঝংকার, কথা ঠিক কিনা? বিপ্লবী কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আল্লাহ ছাড়া কোনো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ আপনাকে আমাকে দিলেন, অথচ এটা ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছি। মাদ্রাসা করেছেন, কমিটি হয়েছেন, কমিটিবৃন্দ হয়েছেন, আপনি পড়ে নামবেন, ছেলেপেলেদেরকে কেন ভিক্ষাবৃত্তি শেখাচ্ছেন? কোন কারণে শেখাচ্ছেন? কোমলমতি শিশুদেরকে আপনি ভিক্ষাবৃত্তি ছোটবেলায় থেকে আপনি এই আদর্শ লালিত পালিত করতেছেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না, কখনোই সমর্থন করবে না। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার এলাকার লোক আছে, আপনার কমিটিবৃন্দ আছে, আপনি তাদেরকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে গিয়ে আপনি টাকা তুলবেন। কোনো ছেলেদেরকে দিয়ে এই কাজ কখনো করাবেন না। ইসলামকে কখনো ছোট করার জন্য আসে নাই। এই ভারত উপমহাদেশে ব্রিটিশ যখন শাসন করেছে, এই রাষ্ট্রগুলো তো সব মসজিদ মাদ্রাসা রাষ্ট্রের কোষাগারে ছিল, কথা ঠিক কিনা? কিন্তু ব্রিটিশ যখন আসলো, তারা 200 বছর শাসন করলো। এরা কি করলো? জিহাদের আয়াতগুলো আর যত কোরআনের নিয়ম নীতি আয়াতগুলো এক্সপান্স করে দিয়ে এই তালাকের কয়টা মাসলা আর কিছু দান সদকার আয়াত দিয়ে এরা মাদ্রাসাগুলো দিয়ে সাজিয়ে দিল। আর এই সন্তানগুলো এই পক্ষেই কথা বেশি বলে, জিহাদের কথা তারা বলে না, কথা ঠিক কিনা? 19টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল হচ্ছে খ্রিস্টানরা, 19টা মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান দিয়ে তারা লালন পালন তারা করেছে, ভিক্ষার ঝুলি বানিয়ে দিলেন।
এটা আপনি ভারত, পাকিস্তান আর বাংলাদেশেই পাবেন, অন্য দেশে গিয়ে দেখেন গা যে একটা বেধর্মী রাষ্ট্রেও ইসলামকে কত মর্যাদায় তুলেছে তারা। আর আপনারা কিছু আসলেই পরেই মানুষের কাছে ধর্ণা দেন। কে বলেছে আপনাকে ঘন ঘন মসজিদ করতে? কে বলেছে আপনাকে? মসজিদে পাকা ইমানদার নাই, মসজিদ করে করে নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন আমি চাই মানুষের পাকা ইমানদার, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম দফা কর্মসূচি সম্পর্কে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব এবং গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য আমি সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে 14 দফার কর্মসূচির ভিতরে একটা আলোচনা করছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন এবং সামনের জমায় ইনশাআল্লাহ এরপরে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়েনি তারা সুন্নাত নামাজ পড়ে দিন।